আসসালামু আলাইকুম। একম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিপদে পড়তে যাচ্ছে। তো এখানে দেখো তোমরা একম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখো 5 বছর প্রাইমারি মানে হচ্ছে একম থেকে পঞ্চম শ্রেণী তারা প্রাইমারি স্কুলে পড়তো। আর হচ্ছে দেখো এখানে পঞ্চম মানে হচ্ছে 5 বছর মাধ্যমিক। এখানে 5 বছর মাধ্যমিক বলতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এটাকে মাধ্যমিক বলে, এটা হচ্ছে হাই স্কুল লেভেল। তো এখানে দেখো 2 বছর উচ্চ মাধ্যমিক মানে একাদশ আর দ্বাদশ এই দুইটা মিলে হচ্ছে 2 বছর। এখানে কিন্তু 2 বছর শিক্ষার্থীরা কলেজ করতো। তাহলে এখানে 12 বছরে এইচএসসি মানে 12 বছরে এসএসসি ও এইচএসসি পাশ করে শিক্ষার্থীরা, মানে শিক্ষার্থীদের 12 বছর সময় লাগে এসএসসি এবং এইচএসসি পাশ করতে। তো এই পাশের রেজাল্টটা বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা যা শেখানো হয় তা আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীতে পড়ানোর সমান। মানে বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দেওয়া মানে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীতে পড়ানোর সমান। মানে এটা আন্তর্জাতিক পড়ালেখার তোমার সপ্তম শ্রেণীর সমান এই মানটা থাকবে। তো আন্তর্জাতিক শিক্ষা মানদণ্ডতে কিন্তু তোমাদের এই যে এইচএসসি পরীক্ষার যে ফলাফল এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে তোমরা সপ্তম শ্রেণী পাশের সমান এইচএসসি পরীক্ষা। তো এখানে দেখো একম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষার্থীরা স্কুল কলেজে যা শিখে তার মান কেবল এখানে আন্তর্জাতিক পর্যায়ে তার মান হচ্ছে সপ্তম শ্রেণী পাশের সমান। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম যে এইচএসসি পাশে তোমাদের আন্তর্জাতিক পর্যায়ে তোমরা সপ্তম শ্রেণী পাশ করেছো। এখানে দেখো দেশের পড়াশোনা মুখস্থ নির্ভর মানে এখানে মুখস্থ করাই তোমাদের পাঠদান করে। এবং দেখো পরীক্ষা ভিত্তিক মেধা যাচাই মানে এখানে তোমাদের পরীক্ষার ভিত্তিতে তোমাদের মেধাটা যাচাই করে। এখানে জিপিএ 5 মানে জিপিএ পাস ভালো রেজাল্ট করতে হলে একজন শিক্ষার্থীকে অক্লান্ত মুখস্থ করতে হয়। মানে এখানে তোমাদের মুখস্থ পড়া এগুলো পড়ে তোমাদের জিপিএ 5 তোলার যে একটা কিন্তু তোমাদের করতে হয়। তো এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা দিন দিন একটা বিষয় এখানে দেখো গাইড বই মুখস্থ করে এবং কোচিং প্রাইভেটের উপর নির্ভর করে পরীক্ষা বসতে হয়। মানে তোমরা গাইড বই মুখস্থ করে এবং প্রাইভেটের উপর নির্ভর করে তোমরা পরীক্ষাগুলো দাও। এখানে দেখো আইসিটি গণিত বিজ্ঞানের মতো বিষয় তোমরা মুখস্থ করে পরীক্ষা দিতে হয়, যা হচ্ছে শিক্ষা ব্যবস্থার বড় উদাহরণ। এখানে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে 2026 সাল থেকে নতুন কারিকুলাম শুরু হবে এবং 2027 সাল থেকে একদম পুরোপুরিভাবে তোমাদের নতুন কারিকুলামে সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে। তো এটাই ছিল। তাই তোমাদের এখানে কি মনে হয় শিক্ষা ব্যবস্থা দিন দিন কি উন্নত হচ্ছে নাকি তোমাদের মতামতটি জানিয়ে দিবে। এবং নতুন কারিকুলাম যখন শুরু হবে তখন কি তোমাদের মানে এখন তোমাদের মতামতটা জানিয়ে দেবে এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে।